আজ তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি বাঙালির অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি সাবেকি রান্না, যা গ্রাম বাংলার হেসেল থেকে উঠে আসা। গরম ভাতের সাথে এই পদটি পাতে থাকলে আর কোনো পদেরই প্রয়োজন হয় না। আজকের রেসিপি দুধমান কচু বা দুধ কচুর পাতা বাটা। তাহলে চলো শুরু করে দিই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরেক হরেক অম্বাতে তোমাদের স্বাগত। এখানে 7খানা পাতা নেওয়া হয়েছে। পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। দুধ কচুর পাতাগুলোকে কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। ছাদ বাগানের কচু গাছ তো, তাই ভালোই পরিষ্কার ছিল। এবার কড়াইটার মধ্যে কচু পাতাগুলোকে দিয়ে দিচ্ছে। ওর মধ্যে 1 কাপ জল দিয়ে দিচ্ছে। এবার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ওকে ঢেকে দেওয়া হলো। আমরা 10 মিনিট পর ফেরত এলাম। ভাপানো কিন্তু হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে তুলে নেওয়া হচ্ছে। এই রান্নাটা কিন্তু প্রায় সকলের হেসেলেই হয়, তবে প্রত্যেকের রান্নার কিন্তু আলাদা আলাদা পদ্ধতি থাকে। আমার মা হচ্ছে ঢাকা বিক্রমপুরের মেয়ে, তাই এই সাবেকি রান্নাগুলো মা খুব করে থাকে আর আমিও খুব আনন্দ করে খাই। এবার পাতাগুলোকে পেস্ট করে নিতে হবে, তাই মিক্সিং বলে দিয়ে দিচ্ছে। একসঙ্গে তো পুরোটা দেওয়া যাবে না, তাই অর্ধেক দেওয়া হলো। দেখো, প্রথম ধাপের পেস্ট কিন্তু হয়ে গেছে। এবার পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে সেই পাত্রের মধ্যে বাকি পাতাটা দিয়ে ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর 12টার মতন রসুন কোয়া দিয়ে দিল। অ্যাড হলো 2 চামচ কালো সর্ষে। পেস্ট কিন্তু রেডি। দুধ কচু পাতা বাটার প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এটি রক্তাল্পতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড় ও দাঁত মজবুত করতে অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে। এটাও পাত্রে ঢেলে নেওয়া হলো। এবার চলো পরের ধাপে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিল। ফোড়নের জন্য দিল একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিল পাতা বাটা। তোমরা এই পাতা বাটাটা কারা কারা খেয়েছো কমেন্টে জানিও, আর যারা খেয়ে ওঠোনি তারা খেয়ে বলো কেমন খেলে। পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ চিনি, দিল 1 চামচ নুন। নুন আর চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এবার কিন্তু কষাতে হবে, সামনে থেকে সরলে হবে না, এইভাবে কিন্তু নাড়াতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কখনো লোতে কখনো মিডিয়াম টু হাইতে রেখে কষাচ্ছে। দেখো, কষাতে কষাতে কিন্তু অনেকটাই টেনে গেছে। দেখো, রঙটাও কিন্তু বদলাতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখাই হয়েছে। নাড়তে নাড়তে বাটাটা যখন হয়ে আসবে তখন দেখবে কড়াই থেকে বাটাটা ছেড়ে দিচ্ছে আর দলা পাকিয়ে আসছে। তখন বুঝবে আমাদের বাটা রেডি খাওয়ার জন্য। এদিকে আমাদের বাটাটা কিন্তু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য ঢেকে দেওয়া হলো। এবার বেড়ে নেওয়া হবে। এখানে কিন্তু কোনো লেবুর রস দেওয়া হলো না। এমনিতে দুধ কচু পাতায় গলা ধরে না, তবুও যদি আংশিক সম্ভাবনা থেকে থাকে তবে এই পদ্ধতিতে করলে গলা ধরার কোনো সম্ভাবনা থাকে না। অন্তত একবার তোমরা এইভাবে খেয়ে দেখো, গ্যারান্টি দিয়ে বলছি এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবে না। এখানেই তাহলে শেষ করছি ভিডিওটা। খেতে বসতে হবে তো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।